নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের সাজেশন। এই মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্ন, যা পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে সাজেশনটি পড়বে এবং প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে যাতে তোমাদের পড়তে ও খুঁজতে সুবিধা হয়। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখাবো প্রশ্নমান 2-এর 1-এ আছে বাষ্পীভবন ও ক্ষয়ীভবন বলতে কী বোঝো। এটা পেয়ে যাবে 163 পেজের 5 ও 7 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। 2 আছে কন্ডাক্টশীল অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন। হ্রদ দেওয়া হয়ে গেছে, হ্রদ হবে, বানানটা ভুল আছে। এটা পেয়ে যাবে 93 পৃষ্ঠা পাঠ্য বইতে। 3-এ আছে টিকা লেখো লরেন্সীয় মালভূমি। এটা পেয়ে যাবে 83 পৃষ্ঠা পাঠ্য বইতে। 4-এ আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এটা পেয়ে যাবে 46 পৃষ্ঠা পাঠ্য বইতে। 5-এ আছে ফার শিল্প কি। এটা পেয়ে যাবে 83 পৃষ্ঠা পাঠ্য বইতে। পরবর্তী আছে 6 দাগে বাম্পি ক্লাউড কি। এটা পেয়ে যাবে 43 পৃষ্ঠা পাঠ্য বইতে। 7-এ আছে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। এটা পেয়ে যাবে 90 পৃষ্ঠা পাঠ্য বইতে। 8-এ আছে মৃত্যু উপত্যকা ও ঘূর্ণবাত কাকে বলে। এটা পেয়ে যাবে 4 ও 8 দাগের পাঠ্য বইতে। 9 আছে সমবর্ষণ রেখা ও ইন্টেন্সিয়া কি। এটা পেয়ে যাবে 49 ও 106 পৃষ্ঠা পাঠ্য বইতে। 10-এ আছে কোন স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলে ও কেন। এটা পেয়ে যাবে 135 পৃষ্ঠা 25 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। 11 দাগে পেইরি তৃণভূমি কাকে বলে। এটা পেয়ে যাবে 275 পৃষ্ঠার 10 দাগে। 12 দাগে দেখো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে কেন বলে। এটা পেয়ে যাবে 87 পৃষ্ঠা পাঠ্য বইতে। 13 দাগে দেখো শিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য কি। এটা পেয়ে যাবে 303 পেজের 3 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। শিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য কি, এটা তো বললাম, 303 পেজের 3 দাগ। 14 দাগে আছে ঘূর্ণবাতের চোখ কি। এটা পেয়ে যাবে 160 পেজের 10 দাগে। 15 দাগে দেখো স্লিট ও ঝোপতুন্ডা কাকে বলে। এটা পেয়ে যাবে 149 এর 8 দাগে। আর একটা আছে 283 পৃষ্ঠা 16 দাগে রায় ও মার্টিন সহায়িকা। পরবর্তী দেখো 16 দাগে মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত। এটা দেখা যায়, এটা পেয়ে যাবে 81 পৃষ্ঠা পাঠ্য বইতে। 17 দাগে আছে পদক্ষেপণ কাকে বলে। এটা পেয়ে যাবে 46 পৃষ্ঠা পাঠ্য বইতে। 18 দাগে আছে উত্তর আমেরিকার পেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন। এটা পেয়ে যাবে 277 পৃষ্ঠা 9 দাগে। 19 দাগে দেখো পঞ্চরথ কাকে বলে। এটা পেয়ে যাবে 83 পৃষ্ঠা পাঠ্য বইতে। 20 দাগে আছে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন। এটা পেয়ে যাবে 306 পেজের 3 দাগে রায় ও মার্টিন সহায়িকা। 21 দাগে আছে উত্তর আমেরিকায় পঞ্চরথ অঞ্চলের 5টি হ্রদ নাম লেখো। এটা পেয়ে যাবে 83 পৃষ্ঠা পাঠ্য বইতে। 22 দাগে দেখো আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কারণ ব্যাখ্যা করো। এটা পেয়ে যাবে 329 পেজের 9 দাগে। 23 দাগে আছে 22 ব্যালটের সূত্রটি লেখো। এটা পেয়ে যাবে 34 পৃষ্ঠা পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখাবো প্রশ্ন 3। 1-এ আছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। এটা পেয়ে যাবে 100 পৃষ্ঠা পাঠ্য বইতে। 2 আছে হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন। এটা পেয়ে যাবে 90 পৃষ্ঠা পাঠ্য বইতে। 3 আছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে কেন। এটা পেয়ে যাবে 117 পৃষ্ঠা 2 দাগে। 4-এ আছে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থূলবায়ু বৃহৎ সংস্করণ বলে কেন। এটা পেয়ে যাবে 39 পৃষ্ঠা পাঠ্য বইতে। 5-এ আছে পম্পাস অঞ্চলের দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন। এটা পেয়ে যাবে 106 পৃষ্ঠা পাঠ্য বইতে। 6-এ আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ সম্পর্কে লেখো। এটা পেয়ে যাবে 117 পৃষ্ঠা 2 দাগে। 7-এ আছে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি দেখা যায় কেন। এটা পেয়ে যাবে 46 পৃষ্ঠা পাঠ্য বইতে। 8-এ আছে কানাডীয় শিল্প কি। এটা পেয়ে যাবে 308 পেজের 1 দাগে রায় ও মার্টিন সহায়িকা। পরবর্তী প্রশ্ন দেখো বৃষ্টির ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়। এটা পেয়ে যাবে 47 পৃষ্ঠা পাঠ্য বইতে। 10-এ আছে মেঘ কিভাবে সৃষ্টি হয়। এটা পেয়ে যাবে 45 পৃষ্ঠা পাঠ্য বইতে। 11 দাগে আছে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়ায় সত্ত্বেও দুটি জায়গায় মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন। এটা পেয়ে যাবে 155 পৃষ্ঠা 11 দাগে। পরবর্তী দেখো 12 দাগে চিত্রসহ পরিচালক বৃষ্টিপাত ও শৈলক্ষে বৃষ্টিপাতের সম্পর্কে লেখো। 13 দাগে দেখো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ 117 পেজে 2 দাগে। 14 দাগে দেখো ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এটা পেয়ে যাবে 131 পেজের 10 দাগে।
রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো প্রশ্নমান 5-এর 1-এ আছে শৈলক্ষে বৃষ্টিপাতের চিত্র সহ উৎপত্তি বর্ণনা দাও। এটা পেয়ে যাবে 47 পৃষ্ঠা পাঠ্য বইতে। পরবর্তী আছে 2-এ কানাডার শিল্ড অঞ্চলে কাষ্ঠ ও কাগজ শিল্প উন্নত কেন? এটা পেয়ে যাবে 93 পৃষ্ঠা পাঠ্য বইতে। 3-এ আছে উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণ। এটা পেয়ে যাবে 89 পৃষ্ঠা পাঠ্য বইতে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4-এ আছে উত্তর আমেরিকার খনিজ সম্পর্কে যা জানো লেখো। এটা পেয়ে যাবে 88 পৃষ্ঠা পাঠ্য বইতে। 5-এ আছে নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুর চাপ বলয় এর চিত্রসহ সম্পর্ক আলোচনা করো। এটা পেয়ে যাবে 115 পেজের 5 দাগে। 6-এ দেখো উত্তর আমেরিকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে লেখো। এটা পেয়ে যাবে 79 পেজের পাঠ্য বইতে। 7-এ আছে মৌসুমী বায়ু কাকে বলে সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা পেয়ে যাবে 113 পেজের 10 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের উচ্চতা অনুযায়ী মেঘেদের বর্ণনা দাও। এটা পেয়ে যাবে 146 পেজের 2 দাগে। 9 আছে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণ লেখো। এটা পেয়ে যাবে 318 পেজের 6 দাগে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।